হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি মাম লন্ডন। এখন সকালবেলা ব্রেকফাস্ট রেডি করছি। আমার হাজব্যান্ডের ফ্রেন্ড এসেছিল, আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ভাইয়া আজকে বাংলাদেশে চলে যাবে। আর আজকে আমার অনেক কাজ, আমি এত বিজি আজকে, যা মানে বলে বুঝাতে পারবো না। তারপর আল্লাহর কাছে মানে শুক্রিয়া যে আল্লাহ সব কিছু খুব সুন্দরভাবে কমপ্লিট করেছিল। তো আমি টেবিলে খাবার দিয়ে দিলাম। বিরিয়ানি ছিল, রোস্ট ছিল, সেগুলো রুটি ভাজির সাথে ডিম পোস্ট করে দিয়ে দিলাম। এখন আমার হাজব্যান্ড আর ভাইয়ার জন্য দুধ চা বানালাম। আর আমি তো গ্রিন টি খাই, আর বাচ্চারাও ওইটা বিস খেয়েছে। আজকে যেহেতু শনিবার, আয়াজের ফুটবল আছে, তো আয়াজকে আজকে নতুন ড্রেস দিবে ফুটবল ক্লাব থেকে। সেজন্য ওরা মেসেজ করেছে যে আজকে তোমরা 10-15 মিনিট আগে আসো, আমরা নতুন ড্রেস দিব। সেই ড্রেস বাচ্চাদের পরিয়ে দেন ওরা মাঠে নামাবে আজকে। তো আমি আয়াজের সাইজ মতো টিচারের কাছ থেকে ড্রেস নিয়ে নিচ্ছি। আমাদের এখানে অনেক ঠান্ডা পড়েছে, সবার শরীর একটু খারাপ খারাপ। আদিয়ানের শরীর একটু ঠান্ডা লেগেছে, আমার একটু জ্বর জ্বর ভাব। তো সিজনাল আর কি ঠান্ডা জ্বর। তো আল্লাহর রহমতে ইনশাল্লাহ ভালো হয়ে যাব। আমরা সবাই প্যারাসিটামল নিচ্ছি, আর অরেঞ্জ জুস তো সাথে আছেই। তো আয়েজের ড্রেস এখন চেঞ্জ করে দিয়ে আমি, আদ্রিতার আব্বু আর আদিয়ান আমরা একটু লেটনের দিকে যাব, লেটন আজদার দিকে যাব। আসলে ব্ল্যাক ফ্রাইডে আর বেশি দেরি নেই, আর 2 দিন আছে টাইম। সেই জন্য ভাবছিলাম যে একটু ঘুরি, কিন্তু বাসায় গেস্ট, এদিক দিয়ে বাচ্চাদের বিভিন্ন ক্লাস থাকে, সব কিছু মিলে প্রপারলি আসলে ঘোরা হচ্ছে না। আমি যখনই শপিংয়ে যাই তখনই মনে হয় বাচ্চাদের স্কুল ছুটি হয়ে যাবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যেতে হবে। আবার মানে স্যাটারডে সানডে যাব, তখনও আদ্রিতার পড়া থাকে, আয়াজের ফুটবল থাকে, সব কিছু মিলে আর কি মন মতো ঘোরা হয় না। তো আয়াজকে আমরা মাঠে দিয়ে আসলাম। আয়াজের ছুটি হবে দুপুর 12:30টায়, 11টার থেকে শুরু হয়েছে। তো আমরা এই 1.5 ঘন্টার জন্য একটু লেটনে, আজদা, টিকে ম্যাক্স এগুলো ঘুরবো। আর আদিয়ান হয়তো ওর জন্য একটা টয়েস নেবে, এই আর কি। তো আমরা এখন টিকে ম্যাক্সের দিকে যাচ্ছি। আর আদিয়ান খুব সুন্দর সুন্দর কথা বলছিল যে আব্বু আমি তো খুবই লিটল, আমি যখনই আসবো তখন আমাকে টয়স কিনে দিতে হবে। সে খুব পাকা পাকা কথা বলে। তো টিকে ম্যাক্সে আদ্রিতার আব্বু কিছু দেখবে। তবে আমার কাছে কেন যেন টিকে ম্যাক্সের সব কিছু খুব ভালো লাগে না। আমার কাছে টিকে ম্যাক্সের প্লেট, বল এগুলো খুব পছন্দ হয়, কিন্তু ড্রেস, জ্যাকেট খুব বেশি ভালো লাগে না। তারপরও একটা জ্যাকেট কেনার যেহেতু ইচ্ছে আছে। আমি তো আপনাদের দেখিয়েছিলাম যে জন লুইস থেকে আমি একটা জ্যাকেট নিয়েছিলাম বারবারে, কিন্তু সেই জ্যাকেটটা লম্বায় কম ছিল আর কি, লেন্থে ছোট ছিল। আর ছোট জ্যাকেট আমি পরি না, আমার একটু বড় জ্যাকেট লাগে। আসলে এটা যার যার চয়েস। আমি আগে থেকে একটু মানে ঢেকে থাকাটা পছন্দ করি, যেমন লম্বা জ্যাকেট, লম্বা কোট, এগুলো আমার খুব পছন্দ। আমি শর্ট জ্যাকেট আমার লাইফে আমি কখনো পরি নাই আসলে। আর টিকে ম্যাক্সের এই জিনিসগুলো আমার খুবই পছন্দ হয়েছে। তো আমার এক ভাবি এই সেটটা নিল, পুরাটাই সে কিনেছে। আমরা আরেকদিন এসেছিলাম, তখন সেই সেটটা নিয়েছে। আসলে কি কিনতে সব কিছুই ইচ্ছে হয়, কিন্তু বাসায় তো জায়গা লাগবে। বাসায় একটু জায়গা নেই। আর আজকে আমরা এক বাসায় বেড়াতেও যাব, সেজন্য আমি আরও বেশি তাড়াহুড়া করছিলাম। আমি এখান থেকে গিয়ে আদ্রিতার আব্বু আয়াসকে নিয়ে বাসায় যাবে, আর আমি যাব ওয়েস্টফিল্ড। ওয়েস্টফিল্ডে আমার একটু কেনাকাটা আছে, কারণ টিকে ম্যাক্সে অলরেডি ব্ল্যাক ফ্রাইডে ডিসকাউন্ট মানে অলরেডি অফ করে দিয়েছে ওরা। তারপর মানে আর 2 দিন আছে, ঠিক আছে, তারপরও কখন আবার অফ করে দেয় বলা যায় না। সেই জন্য আমি চাচ্ছিলাম যে আজকে আমি একটু গিয়ে দেখি যে আমার ভালো লাগে কিনা। এখন আমি আজদার দিকে যাব, কারণ টিকে ম্যাক্সের পাশেই আজদা। আদিয়ান তার পানির ফ্লাক্স হারিয়ে ফেলেছে, স্কুলে সে 2 দিন হলো পানি নিতে পারছে না। সেজন্য আমি একটা পানি নেওয়ার জন্য ফ্লাক্স কিনবো। আর আমি আমার জ্যাকেটটাও নিয়ে নিলাম।
আমি বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে কোন জ্যাকেটটা কিনলাম। এখন আজদায় গিয়ে আমি পানির ফ্লাক্সটা নিব। এর মধ্যে দেখলাম আনারস গাছ, পাইনাপেল প্লান্ট, খুব ভালো লাগে আসলে এগুলো দেখতে। আর আমি আসলেই তো ফুলের দোকানে যাবই, এটাই তো আমার মানে একটা কী বলে নিয়ম বলা যেতে পারে। যেই শপেই গেলাম আগেই আমি ফুলের দোকানগুলো ঘুরি, আমার খুব ভালো লাগে। এই তো আজদা এসে আমি আয়াজের জন্য একটু গেঞ্জিও দেখছিলাম যে ফুল স্লিভ শার্টগুলো কেমন আছে, কিন্তু আয়াজের মাপে একটাও নেই। সেজন্য আমি ওয়েস্টফিল্ডে গিয়ে একটু গ্যাপেও যাব। এই তো এই দুটো বোতল নিয়ে নিলাম, কারণ দুটো বোতল নেওয়ার একটাই কারণ, যদি আবার হারিয়ে ফেলে তখন আরেকটা রিপ্লেস করা যাবে আর কি, সেজন্য একসাথে দুটোই নিয়ে নিলাম। তো আমার হাজব্যান্ড কস্তার থেকে একটু কফি নিয়ে নিল, আর আদিয়ান আমরা একটু নেক্সটও গিয়েছিলাম আদিয়ানকে নিয়ে। নেক্সটে আমার হাজব্যান্ডের যে ফ্রেন্ড ভাইয়া তো চলে যাচ্ছে, তো ভাইয়াদের জন্য একটু টুকিটাকি গিফটের ব্যবস্থা করেছি। তো নেক্সটে আসার পর মনে হলো যে না, আয়াজের টাইম হয়ে গেছে। আমি বললাম যে ঠিক আছে আমরা চলে যাই, আমি ওয়েস্টফিল্ডে গিয়ে নেক্সটে যাব। তো আমার হাজব্যান্ড বললো যে ঠিক আছে। তো আদিয়ান এখানে চ্যারিটির জন্য ডোনেট করছে। আমাদের এখানে এভাবে বিভিন্ন সংস্থার থেকে মানে দান ওঠানো হয় চ্যারিটির জন্য। সবাই এভাবে দান করে, যে যেভাবে মানে করার দরকার হয় এভাবে ওরা সবাই সবাইকে হেল্প করে। এই তো এখন আমরা আয়াজকে নেওয়ার জন্য চলে যাচ্ছি, কারণ টাইম একদম হয়ে গিয়েছে। আর আমি আদ্রিতার আব্বুরা ফিল্ডে চলে যাবে আয়াজকে আনার জন্য, আর আমি এখান দিয়ে এখন ওয়েস্টফিল্ডে চলে যাচ্ছি। ওয়েস্টফিল্ড আয়াজের খেলার মাঠ, আমার বাসা সব হচ্ছে একদম কাছাকাছি, সেজন্য একদম কুইক চলে যাওয়া যায়, হেঁটেও চলে যাওয়া যায়। তো আদিয়ান আর আয়াজ ওরা ছুটির পরও আয়াজের ফিল্ডে ওরা কিছুক্ষণ ড্রোন চালাবে, সেজন্য ড্রোন নিয়ে আসছে। তো আমি বললাম ঠিক আছে তোমরা একটু প্লে করো, আমিও এর মধ্যে ওয়েস্টফিল্ডে গিয়ে আমার কাজগুলো সেরে নিই। তো আমি চলে আসছি। প্রথমে আমি একটু জন লুইসে যাব, কারণ আমি যখন পেছনে গেট দিয়ে আসি, আমার বাসা থেকে আমি সবসময় পেছনে গেট দিয়ে ওয়েস্টফিল্ডে আসি, প্রথমে জন লুইস পরে, খাদি পরে। তো এই দুটো দোকানে আমি যাবই। আর খাদিতে ভীষণ সেল, এত ভিড় খাদির মধ্যে আমি দেখলাম। আর খুব সুন্দর সুন্দর ড্রেসে দেখলাম ওরা। তারপরে এই মানে সোয়েটার টাইপের চাদর, এটা আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু এটার মধ্যে এখনও সেল আসেনি। তারপর ওদের ঘড়িগুলো দেখি, আর আমার এক আপা আসছিলেন, উনি আমাকে বলেই রেখেছিলেন যে উনি থাকবেন। তো ওনার মেয়ের জন্য উনি একটা ঘড়ি নিলেন, ওনার মেয়ের জন্য একটা এমকের ব্যাগ নিলেন। তো বললো যে আমি যেন একটু চয়েস করে দিই, তখন আমি ওনাকে চয়েস করে দিলাম। তো আপার সাথে আমার মিট করা হয়ে গেছে, উনি বাসায় চলে গেলেন। আমি এখন গ্যাপে চলে আসছি। আগে তো খুব গ্যাপে আসতাম, এখন মাঝে মধ্যে আসি। আসলে আয়াস আর আদিয়ানের জন্য সাইজগুলো গ্যাপেই আমি ভালো পাই। আর আজকে গ্যাপে এসে আমার একজন ভিউয়ারের সাথে দেখা হয়ে গিয়েছে। উনি মানে আমাকে খুবই পছন্দ করে, আমারও খুবই ভালো লেগেছে ওনাকে দেখে। আমরা দুজন একসাথে ছবি তুললাম, খুব ভালো লেগেছে। আসলে মানুষকে দেখেই বোঝা যায় যে একটা আন্তরিকতা। যেমন আমি ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে ওয়েস্টফিল্ডে যতবারই গিয়েছি ততবারই দেখলাম আমার কোনো না কোনো ভিউয়ার আমাকে চিনতে পেরেছে, আমাকে এসে জড়িয়ে ধরে বলেছে আপু আপনাকে খুবই ভালো লাগে। আমার কাছে সত্যি খুবই ভালো লেগেছে। আর মানে আন্তরিকতা হতে হলে রক্তের সম্পর্ক হতে হয় না। দেখলাম যে শ্রদ্ধাবোধ, মনের টান, এগুলো থাকলেই হয়ে যায়। তো আমার সব ভিউয়ারদের প্রতি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা থাকবে। এখন আমি আয়াস আদিয়ানের জন্য ফুল স্লিভ শার্ট দেখছিলাম। তো এই কালারটা আমার খুব ভালো লেগেছে, এটা নিয়ে নিচ্ছি। এটা একটু হালকা সোয়েটার টাইপের। আর আমার আসলে পাশের কালারটা বেশি ভালো লেগেছিল, যে স্কাই অরেঞ্জ, কিন্তু এটা সাইজ ছিল না, সেই জন্য ব্লু কালারটার সাথে নেভি ব্লু কম্বিনেশন, এটাই নেওয়ার ইচ্ছে। আর আরেকটা নিয়েছি গ্রিন কালার, আরেকটা নিয়েছি স্কাই কালার, এই তিনটা নিলাম।
3টা অর্থ 6 পিস নিতে হয়। আয়েশা দিয়ে নায়েসা দিয়ে এভাবে আর কি ওদের একসাথে ম্যাচ করে করে নিতে হয়। গ্যাপে আসার একটা উদ্দেশ্য ছিল আমার হাসব্যান্ডের ফ্রেন্ড ওনার জন্য আমার একটা শার্ট দেখার কথা ছিল কিন্তু পছন্দ হয়নি সেজন্য নিইনি ভাইয়ার জন্য। তো গ্যাপের একটু পরেই তো অ্যাপেলের ঠিক অপোজিটে গেস গেস আমার খুবই ভালো লাগে। এখানেও দেখলাম সেল চলছে। এই সেল সানডে পর্যন্ত থাকবে, তারপর আর থাকবে না। তো এখানকার জ্যাকেটগুলো দেখতে আসলাম যে জ্যাকেটগুলো কেমন। ব্যাগগুলো কিন্তু খুবই ভালো লাগে। অনেক ব্যাগ ওদের মানে মাঝে মধ্যে গেসের ব্যাগ খুব ভালো লাগে, মাঝে মধ্যে ভালো লাগে না। তো আমার এভরিডে ইউজের জন্য একটা ব্যাগ দরকার ছিল। সেজন্য আমার ম্যারেজ ডেতে তো আমি দেখিয়েছিলাম আমার হাজব্যান্ড মাইকেল করে একটা ব্যাগ দিয়েছে। সেজন্য এভরিডে ইউজের জন্য আমি গেসের এই ব্যাগটা একটু পছন্দ করলাম আর ভাবলাম যে আমার হাজব্যান্ড যদি পছন্দ করে তাহলে আর কি নিব। তো ওকে আমি ছবি পাঠালাম, ও বলল যে না ওর খুব ভালো লেগেছে, সেজন্য আমি বিস্কিট কালার ব্যাগটা নিব। তো আমি সব কিছু মানে ডিসাইড করে ঠিক করলাম যে না এবার একটা গেসের ব্যাগ এভরিডে ইউজের জন্য নেই, কারণ এর আগে আমার বার্থডেতে আমার হাজব্যান্ড একটা ব্ল্যাক কালার ব্যাগ দিয়েছিল। আসলে আমি না ওই শক্ত ব্যাগগুলো ইউজ করে অত মানে কি বলে আমার ভালো লাগে না আর কি। আমার কাছে মানে এভরিডে ইউজের জন্য একটু সফট টাইপের ব্যাগ থাকবে। শক্ত ব্যাগগুলো কাঁধে নিলে কেমন যেন হাতের মধ্যে লাগে, ভালো লাগে না। তো আমি ব্যাগটা নিয়ে নিলাম। তারপর মানে সব কিছু মিলে মোটামুটি ঠিক আছে দামের দিক দিয়ে, যেহেতু ওরা 30% সেল দিয়েছে। মনে হলো যে না প্রাইসটা ঠিক আছে। 70 পাউন্ড নিয়েছে, এটা 100 পাউন্ড ছিল, এখন 70 পাউন্ডে চলে আসছে। তো আমি ড্রটি পার্কিংয়ে আসলাম। এখানকার জ্যাকেটগুলো আমার খুবই ভালো লাগে, এখানকার বুটগুলো ভালো লাগে। আসলে এটা আমার অপিনিয়ন, আপনাদের ভালো লাগে কিনা আমি জানি না। আমার কাছে এখানকার প্রাইসও খুব ভালো লাগে, মানে ওরা যখন ডিসকাউন্ট দেয় খুব ভালো পরিমাণে ডিসকাউন্ট দেয়। এই জ্যাকেটগুলো দেখলাম সবগুলো জ্যাকেট 40 পাউন্ড করে ছিল। তবে জ্যাকেটের সাথে হুডি থাকলে আমার ভালো লাগে না, এজন্য আসলে আমার জ্যাকেট কিনতে এত দেরি হচ্ছে। তবে টিকে ম্যাক্স থেকে যে জ্যাকেটটা নিয়েছি এমকের, সেটার সাথে আবার হুডিটা চেইন সিস্টেম, এটা খুলে রাখা যাবে, ওই টাইপের হলে আমার খুব ভালো লাগে। তো এখন আমি একটা বুট দেখব। আমার আছে কয়েকটা বুটস, তারপর আমি মনে হচ্ছে যে এখন একটা দেখি যেহেতু সেল আছে। এটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, কারণ এখনকার বুটগুলো দেখলাম রাবার সিস্টেম, যেমন প্রাইমার্কে এগুলো অ্যাভেলেবেল সবে ঠিক এই যে এই ডিজাইনটা। তো আমার কাছে মনে হলো যে একটু লেদারের মধ্যেই নেই, কারণ এটা আমার কাছে ভালো লেগেছে আসলে। তো আমি কালোর সাথে যে গোল্ডেন পেছনে লাইন করা এটা পছন্দ হয়েছে, তো এটাই নিয়ে নিচ্ছি। এখানেও 30% সেল আছে। সব কিছু মিলে আমার কেনাকাটা অনেকখানি হয়েছে। তবে ভাইয়ার জন্য এখনও কিছু গিফট কেনা হয়নি। আমার হাজব্যান্ড বারবার ফোন দিচ্ছিল যে ভাইয়া চলে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসো। আমি নেক্সট ডে আসলাম, তো ভাবলাম যে এই ফাঁকে নেক্সট ডে জ্যাকেটগুলো একটু দেখি। তো আমার সব কিছু মিলে আমি এতদিন ধরে ঘুরে ফিরে যত জ্যাকেট দেখলাম, যতই করলাম, নেক্সটের জ্যাকেট খুব ভালো লেগেছে। এই জ্যাকেটটা আমার খুব পছন্দ হয়েছে, ব্লু কালারের মধ্যে। মানে আসলে এই জ্যাকেটটা ধরে মনে হচ্ছিল যে কোয়ালিটি খুব ভালো, কিন্তু ওই যে ক্যাপ সাথে আছে সেজন্য ডিসিশন নিতে পারছিলাম না। আর আমার যেহেতু 12 সাইজ 14 সাইজ লাগে, এটাও অ্যাভেলেবেল ছিল, এক পিসের মতো ছিল আর কি। তো ভাবলাম যে না আমার হাজব্যান্ডের সাথে কথা বলেই তারপর নিই। এই পারফিউমটা ভাইয়ার জন্য নিয়ে নিচ্ছি, রেড কালারে। তো এখন আমার মোটামুটি কেনাকাটা শেষ। আমি এখন তাড়াতাড়ি বাসার দিকে যেতে হবে আমার, তা না হলে আমি আরও কিছুক্ষণ থাকতাম, কারণ আমাদের তো বেড়াতেও যেতে হবে আজকে, সেজন্য কুইকলি বাসার দিকে যেতে হচ্ছে। আমি বাসায় চলে আসছি, আর কি কি নিয়ে আসলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি ভাইয়াকে
আর আদ্রিতার আব্বুকে বলে দিয়েছি যে তোমরা ফ্রেশ হয়ে নাও, আমি টেবিলে খাবার দিয়ে দেব। আর এই জুতাটা নিয়ে আসলাম, বোট জুতা। আর একটা কিনেছি ব্যাগ, সেটা তো আপনাদের সাথে শেয়ারই করেছি। গেসের একটা ব্যাগ নিয়েছি, আর একটা জ্যাকেট নিয়েছি। এই জ্যাকেটটা, এই জ্যাকেটগুলো পরলে কি একদম স্লিম লাগে, সেজন্য আমার কাছে খুব ভালো লেগেছে। খুব লাইট ওয়েট, লাইক মানে সামার জ্যাকেট। আমার পছন্দ হয়েছে জ্যাকেটটা। আর ভাইয়ার জন্য একটা পারফিউম, আর হচ্ছে গিয়ে এই তো এগুলোই আজকে কিনলাম, জ্যাকেট, বুট, পারফিউম আর গেসের একটা ব্যাগ। এই আজকে আর বেশি কিছু কিনিনি। আর যেহেতু এক বাসায় বেড়াতে যাব, সেজন্য মানে কুইক রেডি হতে হবে। আমাদের যাদের যাদের দাওয়াত ছিল অনেকেই চলে গিয়েছে, এখনও আমরা বাসা থেকে বের হইনি। তো ওনারা অনেক দূর থেকে আসছেন, তো সেজন্য আমাদের এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে যেতে হবে। আমি যাই কিনি, আমার হাজব্যান্ডের কাছে আমি জিজ্ঞেস করি যে তোমার কি পছন্দ হয়েছে কিনা। যদিও এটা আমার খুবই বোকামি, কারণ আমার জন্য কিনে আমার এতবার জিজ্ঞেস করার কোনো মানে নেই। তারপরও আমি কনফিউজ সব কিছুতে। কারো সাজেশন নিলে ভালো লাগে। তখন আমার হাজব্যান্ড বলল যে না, ওর কাছে এই ব্যাগটা খুবই ভালো লেগেছে, বরং মাইকেল কোর্সের ব্যাগের চেয়ে নাকি এটা ওর কাছে বেশি ভালো লেগেছে। তো যেহেতু পছন্দ করেছে আর আমারও ভালো লেগেছে, সব কিছু মিলে ঠিক আছে। আর মনে হয় মাঝে মধ্যে যে আহারে একসময় প্রাইমার্ক, নিউ লুক এগুলো দিয়ে জীবন চালাতাম। আসলে এদেশে আমি 12-13 বছর হয়ে গেছে। মানুষের দিন তো আসলে সবসময় সমান যায় না। কখনো স্টাবলিশ যখন আপনি হতে নেবেন, তখন আপনার একটু লাইফে কষ্ট করতেই হবে। তারপর আপনি যখন সম্পূর্ণভাবে সব কিছু গুছিয়ে ফেলবেন, তখন আপনার নিজের শখ আহ্লাদ পূরণ করতে পারবেন। অনেক সময় দেখবেন যে অনেক বয়স্ক মানুষ অনেক সাজগাজ করে, যেমন তাদের নাতি নাতকুর হয়ে গেছে, তাদের দেখবেন খুব রঙিন জিনিসগুলো তারা পরছে, তারা খুব মেকআপ করছে। এটা কখনো খারাপ চোখে দেখবেন না, কারণ তারা ইয়াং বয়সে সংসার গুছাতে গুছাতে, বাচ্চা পালতে পালতে, বাচ্চা বড় করতে করতে, তাদের পড়াশোনা করে এস্টাবলিশ করতে করতে তাদের জীবনে সাজগাজ সব কিছু কিন্তু বন্ধ ছিল। এখন তারা ছেলে মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে, যার যার সংসার হয়ে গিয়েছে, এখন তারা টোনাটুনি একটু সাজগাজ করে, হাজব্যান্ড ওয়াইফ এদিকে সেদিকে ঘুরে বেড়ায়। তো এটা খারাপ চোখে কখনোই দেখবেন না, আরও অ্যাপ্রিসিয়েট করবেন যে তারা তাদের লাইফটা এনজয় করছে। একটা বয়স আসার পরে কিন্তু উপলব্ধি হয় যে আমি আসলে সারাটা জীবন কি করলাম, আমার লাইফের অনেক অংশ কিন্তু শেষ হয়ে গিয়েছে। কেন আমি আগে লাইফটাকে এনজয় করলাম না? কারণ ওই সময়টা ছিল তার কষ্টের লাইফ, ওই সময়টা আসলে এনজয় করার মতো টাইমও তার কাছে ছিল না। তো ঠিক সেরকমই আমি আসলে অল্পতেই হয়তোবা আমার লাইফে আল্লাহর রহমতে অনেক কিছু পেয়ে গেছি। একসময় কষ্ট করেছি, হ্যাঁ অনেক কষ্ট করেছি, কিন্তু সেই কষ্ট এখন আমি আল্লাহ যদি হায়াত দারাজ করে আমি বসে বসে খাবো। এটাই হচ্ছে নিয়ম, যে প্রথমে আপনি নিজেকে সংযত রাখেন, নিজেকে মানে এস্টাবলিশ করার চেষ্টা করবেন। কেমন এস্টাবলিশ? যে আমি ছেলে মেয়েকে একটু মানে লাইনে নিয়ে আসি, আর ব্যাংক ব্যালেন্স করে রাখি, আর কিছু সম্পদ করে রাখি, যেন ভবিষ্যতে সেগুলোর উপর দিয়ে আমি চলতে পারি। এবং আমার যেমন এখন যদি খরচও করি, তারপরেও কিন্তু মনে হবে যে না, আমার যা আছে আলহামদুলিল্লাহ, তাতে আমার ঠিক আছে, আমার আর কিছু লাগবে না। এখন আমি কিছুটা খরচ করব, কিছুটা মানুষকে দান করব, কিছুটা সঞ্চয় করব, তাতেই হয়ে যাবে। আগে যেমন ফুল সঞ্চয়টা করে ফেলতাম, এখন আর সেটা করব না। তো এভাবে প্রত্যেকটা মানুষেরই প্রথম থেকে জীবন নিয়ে ভাবতে হবে, তাহলে আপনারা একটা বয়সে আসলে সুখ করতে পারবেন। তো ভাইয়ার ওয়াইফের জন্য এগুলো গিফট করব, সেজন্য আমি রেডি করেছি। ভাইয়ার ছেলের জন্য একটা শার্ট দিচ্ছি গ্যাপের, ভাবির জন্য একটা চাদর, ভাবির জন্য জুয়েলারিটা দিব, একটা চকলেট দিয়েছি, ফেয়ারি চকলেট, আর ভাইয়ার জন্য পারফিউম।
তো এগুলো রেডি করে রেখেছি আর ওদেরকে খাবারও দিয়ে দিয়েছিলাম টেবিলে। তো আমি একটু বাইরে যাব, তাদের আব্বুকে বলে গেলাম যে আমি 10 মিনিটের মধ্যে আমি চলে আসছি, আমার একটা পার্সোনাল কাজ আছে, তুমি ভাইয়াকে এগুলো দিয়ে দিও। তো আমরাও আবার এর মধ্যে রেডি হয়ে গেলাম। আর আমি বাইরে থেকে এসে শুনি আমার হাজব্যান্ড তার বন্ধুকে সব কিছু দেয়নি, আমি আলমারিতে একটা জায়গায় রেখেছিলাম, সে ওগুলো বের করতে গিয়ে বাকিগুলো চোখে দেখেনি। 3টা আইটেম সে গিফট করেছে আর বাকিগুলো সে দেয়নি। আমি খুবই কষ্ট পেয়েছি। তো আমি বললাম যে ঠিক আছে, সমস্যা নিয়ে আমরা যখন বাংলাদেশে যাব তখন ভাইয়াকে আবার ওগুলো দিয়ে দিব, এই আর কি। তো আমরা এখন সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম। আমরা এখন যাচ্ছি সাউথ গেট, অনেক দূর আমাদের বাসার থেকে 1 ঘন্টা। তো আমি পেন্সিলের সদস্য, আপনারা তো অনেকেই জানেন যে এখানে পেন্সিল লন্ডনে খুব নাম করেছে। তো পেন্সিলে আমাদের মানে প্রথম যখন এটা সংগঠনটা গঠিত হয় পেন্সিল, তখন প্রথমে আমরাই ছিলাম 4-5 জন। তো তখন থেকে আমাদের সবার ভিতরে একটা আন্তরিকতা। তো সেখানকারই একটা ভাইয়া আছেন, খুবই ভালো ভাইয়া ভাবি, তার ছেলে ডাক্তারিতে চান্স পেয়েছে। আর আপনারা তো জানেন, কেউ ডাক্তারিতে চান্স পেলে আমি তাকে একটু শুভেচ্ছা জানানো পছন্দ করি, আমার এটা একটা ভালো লাগে আর কি। নিজে যেহেতু হতে পারিনি, কেউ হলে আমার খুব ভালো লাগে। তার সাথে সাথে আমার ছেলে মেয়েকে আমি একটু উৎসাহিত করি আর কি। তো যাওয়ার পথে একটু আম্বালায় আসছি ভাইয়ার বাসার জন্য, একটু সুইট নিয়ে নিলাম। আর ভাইয়ার ছেলের জন্য আমি একটু ফুল নিব, সেজন্য হয়তো বা সাউথ গেটের কাছাকাছি কোনো শপ পেলে সেখান থেকেই নিয়ে নেব। তো আমার সুইট কেনা শেষ, এখন আমি চলে যাচ্ছি। আমার হাজব্যান্ড বাচ্চারা কারে ওয়েট করছে। আর সবসময় আরেকটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে যখন যেই সমস্ত ফ্যামিলির সাথে মিশবেন, আমি কিন্তু বলিনি যে কাউকে ইগনোর করতে বলিনি। আমি যেহেতু আপনাদের কিছু মানে জ্ঞান দিতে পারি কিনা জানি না, মানে আমার সংসার থেকে আমি কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমার তো বয়স কম হয়নি, আমার অনেক এক্সপিরিয়েন্স আছে। যদি ফ্রেন্ড সার্কেল বানাতে চান বা আশেপাশের কোনো ফ্যামিলির সাথে নিজের ফ্যামিলিকে জড়াতে চান, তাহলে অবশ্যই ওই সমস্ত ফ্যামিলির সাথে মিশবেন যেই ফ্যামিলিতে হাজব্যান্ড বউকে শ্রদ্ধা করে এবং তাদের মিল মহব্বত খুব বেশি। তাহলে আপনি যখন আপনার হাজব্যান্ডকে নিয়ে বাচ্চাদের নিয়ে ওই বাসায় বেড়াতে যাবেন, তখন আপনার হাজব্যান্ড সেই ফ্যামিলির থেকে অনেক কিছু শিখতে পারবে। যদি আপনার ফ্যামিলি কোনো রকম প্রবলেমেটিক ফ্যামিলি না থাকে, যেমন ব্রোকেন বা ঝগড়াঝাটির ফ্যামিলি, তখন আপনি ওই ব্রোকেন ফ্যামিলির সাথে একটু কম মিশবেন। এটা কিন্তু আমি একটা সংসারের ভালোর জন্য বলছি, অন্য কোনো ভাবে আপনারা নেবেন না। তাহলে হবে কি, আপনি যদি একটা ইসলামিক ফ্যামিলি, একটা মানে মহব্বতওয়ালা ফ্যামিলির সাথে মিশেন, যেমন হাজব্যান্ড বউকে খুব কেয়ার করছে, বউকে থালা বাসন ধুতে হেল্প করছে, বউর বদনাম বলছে না, বউর সবসময় সুনাম করছে, ওইসব ফ্যামিলির সাথে মিশবেন। আর যেসব ফ্যামিলির বাচ্চারা দেখবেন ভালো পড়াশোনা করছে, এদের সাথেও মিশবেন, কারণ এদের বাসায় গেলে আপনার বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে। এটা হচ্ছে আমার আইডিয়া, এখন আপনাদের আইডিয়া কি আমি জানি না। আর একটা প্রবলেমেটিক ফ্যামিলি সবসময় চাইবে যে আপনার ফ্যামিলির মধ্যে প্রবলেম কিন্তু দিয়ে দিতে, হ্যাঁ, উনি ইচ্ছে করে দিবে না, এটা অটোমেটিক চলে আসবে। তো সুখী ফ্যামিলির সাথে সবসময় মেশার চেষ্টা করবেন। আর সুখী ফ্যামিলির সাথে মিশলে আপনার ফ্যামিলি তো মানে কিছুটা প্রভাব পড়বে, এটা হচ্ছে আমার একটা ধারণা আর কি। আমি জানি না আমি কতটুকু ভালো বলতে পারলাম আর কি। তো আমার ফুলও কিন্তু কেনা হয়ে গেল, ওইটা গিয়ে নিয়ে আসছি ফুলটা। আমরা চলে আসছি ভাইয়ার বাসায়, আমাদের পরিচিত সবাই অনেক আগে চলে আসছে, ওনারা দুপুরেই চলে আসছিলেন, আর আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, মানে বিকেল 5:30টার মতো। কিন্তু আমাদের এখানে তো সন্ধ্যা এখন 4টা বাজলে হয়ে যায়। তো সবাই মানে খাওয়া দাওয়া শেষ করে গান করছিল, চটপটি করা হয়েছে, রসমালাই ভাইয়া নিজের হাতে বানিয়েছে, দই বানিয়েছে, আর ভাইয়ার বাসাটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর অনেকগুলো খাবার আমাদের পেন্সিলে যেসব আপুরা আছেন তারা বানিয়ে নিয়ে আসছে। এ হচ্ছে ভাইয়ার ভাবি, ভাইয়ার ছেলে
কিন্তু ডাক্তারিতে পড়ে। আর এটা হচ্ছে ভাবি দেখলে মনে হয় ওই যে আমি সবসময় বলি না যে একটু ফিটফাট হয়ে থাকতে হবে, তখন দেখবেন হাজব্যান্ডই সব কিছু রান্নাবান্না করে ফেলবে। সৌন্দর্য এমন একটা জিনিস, নিজেকে ফিট করে রাখা এমন একটা জিনিস, আপনি নিজেকে ফিট করে রেখে সংসারে অনেক কিছু উদ্ধার করতে পারবেন হাজব্যান্ডের কাছ থেকে। সেটা আমি দেখি, অনেক বাসায় গেলে দেখি যে হাজব্যান্ড অনেক হেল্প করছে। বউর চেহারার দিকে তাকিয়ে থাকলেই দেখলাম যে তারা সন্তুষ্ট হয়ে যায়, বউকে দিয়ে তারা কোনো কাজও করে না। এটা অনেক জায়গায় আমি দেখলাম। তবে ভাইয়া ভাবির ফ্যামিলি খুব পছন্দ হয়েছে আমার। ভাবিটা খুবই কোয়াইট, আর ভাবি খুব ভালো একটা জবও করে। আর ভাইয়া অনেক রান্নাবান্না পারে, অনেক কিছু রান্না করেছে আমাদের জন্য। আর এখানে সবাই গান করছিল, আমরাও খুব সুন্দর সুন্দর গান উপভোগ করলাম। আর ভাইয়ার বাসাটা অনেক সুন্দর করে সাজানো, আমার সব কিছু খুবই পছন্দ হয়েছে। এটা হচ্ছে নিচতলাটা, আমি দোতলায় যাইনি কারণ সবারই একটা পার্সোনাল লাইফ আছে। আমি নিচতলাটাই জাস্ট কিছুটা অংশ ভিডিও করেছি। আমার খুবই পছন্দ হয়েছে তার বাসাটা। আর আমাদের মুন্নিলাল আপু ছিল, ওই হেজাব করা পিঙ্ক শাড়ি পরা। আপু পেন্সিলে, আমিও পেন্সিলে। আর আপুর হাজব্যান্ডের নাম আনিসুর রহমান, আমার হাজব্যান্ডের নাম আনিসুর রহমান। আপুর নাম মুন্নি, আমার নাম মুন্নি। তো আমাদের মানে বন্ধুত্ব বলেন, আর উনি আমার বড় বোনের মতো। তো আমাদের সম্পর্কটা খুবই ভালো। সাথে তুষি আপু ছিল, তানি আপু ছিল, চারুলতা আপু ছিল, শারমিন আপু ছিল। খুব ভালোই কেটেছে আমাদের। আর অনেক কিছু রান্না হয়েছিল। আমার হাজব্যান্ড খাবার নিয়ে নিল, এখন চা পর্ব, সবাই চা নিচ্ছে। আর আমার হাজব্যান্ডের চাটা আমার বানাতে হচ্ছে, কারণ ও বলল যে আমি বানালে ভালো হয়, তো আমি ওকে চাটা বানিয়ে দিলাম। আর আমি রটি নিয়ে নিলাম। এই তো এখন চা পড়বো। আর আমি এর মধ্যে আমার বাচ্চাদের খাইয়ে দিয়েছি, আদ্রিতাকে খাবার দিয়ে দিয়েছি, আয়াসকে, আদিয়ানকে। তবে আমার বাচ্চারা কারো বাসায় আসলে খেতে চায় না, তখন দেখা যায় বাসায় গিয়ে আবার ওদের খাওয়াতে হয়। এ হচ্ছে আমাদের সুন্দরী টুসি আপু, চারুলতা আপু, মুন্নি আপু, আইরিন আপু। এ হচ্ছে আমাদের গানের পাখি তাইফা, ও খুবই সুন্দর গান করে। আর প্রত্যেকটা খাবার খুবই ভালো ছিল, বোরহানিও ছিল সাথে। আর এই আপুটাও খুব সুন্দর গান করে, যার বাসায় আসছি তার ভাইয়ের ওয়াইফ, সে সিলভার কালার ড্রেস পরা। তো ওই তো ভাইয়ার ছেলে নিচতলায় চলে আসছে। এখন ওকে আমি একটু শুভেচ্ছা জানাবো, কারণ ও ডাক্তারিতে চান্স পেয়েছে। সেজন্য আমি বললাম, বাবা তুমি সামনে আসো, তোমার জন্য আমি একটা ফুল নিয়ে আসছি। এটা হচ্ছে ওর মা। তবে ওর মা যে এটা অনেকে বিশ্বাস করে না, ভাবি নাকি খুব জিম করে, নিজেকে খুব কন্ট্রোল করে রাখে। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লেগেছে। আর ভাবিটাও সত্যি খুবই সুইট, খুবই ভালো ছিল। তো এই তো আজকের ব্লগ এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য থাকবে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা।